চিন্তা করবেন না, কারণ আপনার সাথে আমার বিশেষ জরুরি আলাপ আছে। বন্ধুর সাথে পরিহাস পরিহাস নয়, আপনাদের সবাইকে আমি মুক্তি দিতে পারি, কিন্তু আমার দুটি শর্তের বিনিময়ে। বলো তোমার কি শর্ত? প্রথমত ছবিকে আমার সাথে বিয়ে দিতে হবে, দ্বিতীয়ত এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে করে ভবিষ্যতে উত্তম কুমারের রাজ সিংহাসন দাবি না করতে পারে। মনে রেখো মোহন, হাতির হাতে পড়লেও হাতির থেকে যা। তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। আর এই ছবিকে তুমি ছবিকে আমি এই চাবুক দ্বারাই বাধ্য করিব। কিন্তু সেই চাবুক তোমার পিঠেও পড়তে পারে মোহন। কি বললে রাজা? তাহলে দেখছি তোমারও চাবুক খাওয়ার স্বাদ জেগেছে। মোহন, তুই আমাকে চাবুক মারবে? আজ যদি আমার হাত দুটি বাঁধা না থাকতো তাহলে তোর হাত দুটো আমি মুখে ভেঙে দিতাম। কি তুমি এতটুকু এগিয়েছ? তবে তুমিও দেখে যাও আমার হাতের চাবুক। আর মারিস নে মোহন, আর মারিস নে। এই পাপের তুই ধ্বংস হয়ে যাবে মোহন, এই পাপের তুই ধ্বংস হয়ে যাবে। আদেশ করি মহারাজ। যাও প্রহরী, নিয়ে যাও এই বৃদ্ধ রাজাকে। তাই যাচ্ছি মহারাজ। এই তোমার সত্যিকারী মন জেগে উঠেছে। এবার সবাই দেখতে পাবে মোহনের রাজকার্য পরিচালনা কত ভয়ঙ্কর। আমাকে কেউ রাজা বলে স্বীকার করছে না, কিন্তু কেমনে করে যে স্বীকার করাতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। কে তুই বেয়াদব? আদায় করতে গেলে কেউ দেখতে বলে কিনা আদর্শ দিবে না। তাই নাকি? শুধু তাই নয় মহারাজ, রাজা মানে স্বীকারও করবে না। কিন্তু কেমন করে যে স্বীকার করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তুমি এখন যাও শনি। তাই যাচ্ছি। বল বল আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? আর যে আপনার চাবুক সইতে পারছি না, এবার বন্ধ করুন আপনার চাবুক। সইতে পারছিস না? সইতে তোকে হবে। যতক্ষণ পর্যন্ত আমাকে রাজা বলে স্বীকার করবে না ততক্ষণ পর্যন্ত আমার এই চাবুক চলবে। এই চাবুক আর কতদিন চলবে অত্যাচারী রাজা? যতদিন এই মহান রাজা বেঁচে আছে ততদিন আমার হাতের চাবুক চলবে না, আর হয়ে উঠবে না। অত্যাচারীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
সবাই মিলে তোমার বিরুদ্ধে লুকে দাঁড়াবো। তাহলে কি তুমি এই সমস্ত প্রজাদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছ, শিখেছ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে? হ্যাঁ, আমি শিখেছি। আমি এই সমস্ত রাজ্যময় ঘুরে দেখলাম, পেটে নেই ভাত, পরনে নেই কাপড়। তখন আমার সহ্য হলো না, তাই বাধ্য হলাম তাদের মুক্তির পথ দেখাতে। হরিশঙ্কর, জানো এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? জানি, তাই বলে আর চুপ করে থাকতে পারি না। শত শত প্রজাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, আর তুমি চালিয়ে যাচ্ছ কি তাদের পিঠে চাবু? কেন? না না না, আপনার তো এই চাবুক সবাই মিলে তোমাকে সিংহাসন থেকে নামিয়ে এই সিংহাসনে আমাদের রাজাকে বসা। হরিশঙ্কর, তাহলে দেখছি একান্তই তোমার মরার স্বাদ জেগেছে। তার পূর্বে তোমাকেও মরতে হবে মোহন। তাহলে এখনই তোমার বাবনীলা আমি শেষ করে দিচ্ছি। আমিও প্রস্তুত। মন্ত্রী মশাই, মণিশঙ্কর আমার বিরুদ্ধে এই লক্ষ লক্ষ প্রজাদেরকে খেপিয়ে তুলেছে, আমি তাকে ক্ষমা করব না। মহারাজ, আমি জানি আপনি খুবই পরিশান্ত। আপনি বিশ্বাস করুন যে পুত্র হলে আমি তাকে ক্ষমা করব না। বেশ, আমি তাই যাচ্ছি। আমি আশা করি মণিশঙ্করকে আপনি উচিত শাস্তি দিতেও দ্বিধাবোধ করবেন না। আমি তাই করবো মহারাজ। তুমি মানুষ, তাকে বাঁচতে পারবে না বাবা, ওরা যে তোমাকে বাঁচতে দিবে না। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও, অনেক দূরে চলে যাও। আমার জন্য তোমরা এত রাষ্ট্র কেন? আমি না থাকলে কে দেখাবে তোমাকে মুক্তির পথ? বাবা আমি জানি বাবা, তুমি না থাকলে এই পশু রাস্তা থেকে ঘুরে পাওয়া পশু হয়েছে রাজসিংহাসনের মালিক, সে আমাকে অস্তিত্ব ধরবে না। তবে বাবা চলে যাচ্ছি, যাবার বেলা বলে যাচ্ছি, তোমার মতো সন্তান যাতে ঘরে ঘরে জন্ম নেই, ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি, তোমার জন্য ভগবান সহায় করে, তোমার জন্য ভগবান সহায় করে। আসি বাবা, বিদায় বিদায় বিদায়। দেখলেন তো পিতা, যাদের করুণ আত্মনা। ওরা যেমন কাজ করবে তেমন এই ফলভোগ করবে। আর আপনার কর্তব্য বুঝে আনন্দে হাততালি দেওয়া। আমি কি করবো মণিশঙ্কর? আপনার অনেক কিছু করার আছে পিতা, কিন্তু আপনিও যে ছাত্রের সুতে গাবাসী। মণিশঙ্কর, বলে দেন আমি তোমার জন্মদাতা পিতা। মুখে যা আসে তাই বলে যেও না। যা সত্যি আমি তাই বলে যাচ্ছি। এখন আপনার পথে আসো। তাহলে তুমি কি বলতে চাও? আমি এইসব করাচ্ছি। আমি না বললেও যাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, তারা আপনাদের কোনো সময় ক্ষমা করবেন না। ও তাহলে দেখছি তুমিও তাদের সাথে মিশে এতটুকু গিয়েছ। তাই জন্মদাতা পিতাকে যা মুখে আসছে তাই বলে অজ্ঞতা প্রকাশ করছো। আপনিই
থাকার সুযোগ দিয়েছেন পিতা। মহাশঙ্কর! এখন আমি বলছি, তুমি সাবধান হয়ে যাও, নইলে ওদের মতো তোমাকে রেহাই করবো না। আমার যা হবে তা আমি ভালো করে জানি পিতা। আপনারাও সাবধান হন পিতা, নইলে গণ আদালতে আপনার একদিন বিচার হবে। বিচার মহাশঙ্কর! পত্র বলে যখন আমি তোমাকে ক্ষমা করেছি, একদম বেশি মারামারি করলে আমি তোমাকে শাস্তি দিতে দ্বিধাবোধ করবো না। তার হয়ে উঠবে না পিতা। আমি এই সমস্ত প্রজাদের পক্ষ হয়ে আপনাকে একটি কথা জানিয়ে যাচ্ছি, যদি আপনারা প্রজা বিধান বন্ধ না করেন আর আমাদের মহারাজকে মুক্তি না করেন, তাহলে আমরা কাউকেই ক্ষমা করব না। সমস্ত প্রজাদের নিয়ে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়ব আর আপনাদেরকে বুঝিয়ে দিব বিশ্বাসঘাতক বেঈমানের শাস্তি কি হতে পারে। এটা আমার স্বপ্নে, এতদিন আমি ভেবে ছিলাম, এখন দেখছি এত উপাদে কিচ্ছু হলো না। কল্পনা ছেলেটাই যে প্রথম আমার অন্তরা, এতদিন মামার বাড়ি ছিল, দিদি কেন জানি আপন দেখে আনলাম না যাই, তাকে ভালো করে সব বুঝিয়ে বলতে হবে। এখন আমাকে কেউ রাজা বলে স্বীকার করছে না। আজই আমি বুঝিয়ে দিব কেমন করে রাজা বলে স্বীকার করাতে হয়। তাই পৌরি আদেশ করো মহারাজ। বন্দি সবাইকে রাজ দরবারে নিয়ে আসো। তাই করছি মহারাজ। এখানে এই তো রাজা, এখনো সময় আছে। আমার প্রস্তাবটা তুমি ভেবে দেখো। না বহ, তোমার প্রস্তাবে আমি রাজি নই। তাহলে এখনো দেখছি তোমার মত বদলাতে পারোনি। তাহলে দেখে নাও এই মোহনের চাবুকের চাল কত ভয়ঙ্কর। আর মারিসনি বল। মোহন লক্ষ্মী বাইঠি আমার, তোকে আমি বিনয় করে বলছি, এমনি ভাবে আশ্রয় দাদা পিতাকে আর চাবুক মারিসনি। তাহলে তুমিও গ্রহণ করো না বন্ধু আমার হাতের চাবুক। না না মোহন না, অন্যায় ভাবে তুই শৈলানকে আঘাত করিসনি। তাই নাকি? তুমিও দেখে নাও চাবুকের কাজ কত শক্ত। দাদা, আমি তোমাকে বিনয় করে বলছি দাদা, তুমি আমার মাকে আর বাবাকে চাবুক মেরো না দাদা। আমার আমি তোকে বিনয় করে বলছি, আমাকে তুই যত পারো ততই চাবুক মারিস,
তবু ওদের সবাইকে তুই মুক্ত করে দে ভাই আমার। তাহলে তুমি রাজি হয়ে যাও, তাহলেই তো আমি সবাইকে মুক্তি করে দেই। না দিদি না, তুই তুই একটা ঘৃণ্য ভিখারির ছেলের গলায় বর মাল্য পরিয়ে দিস না রে দিদি, বর মাল্য পরিয়ে দিস না। এখনো সবাইকে বলছি, তবে রাজি হয়ে যাও। না, আমরা রাজি না বাবু। রাজি নয়, ঠিক আছে, কিভাবে যে রাজি করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। হ্যালো হ্যালো, আরে কোথায় জল্লাদ? জল্লাদ কোথায়? আদেশ করেন মহারাজ, বলেন আপনি আমার কি করতে হবে? জল্লাদ, যাও জল্লাদ, এই উত্তম কুমারকে হত্যা করে গেলে বদ্ধভূমিতে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্তে নিবে আমাকে। কি করলে মোহন, কি করলে? কি হলো পিতা? ওকে ছেড়ে আমি কেমন করে গৃহে বাস করবো? তো একা দাঁড়িয়ে রইলে কেন? না, আমি পারবো না, আমি পারবো না মহারাজ, উত্তম কুমারকে আমি হত্যা করতে পারবো না। কি বললে জল্লাদ? পারবে না? তাহলে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হও। মহারাজ, আপনি আমাকে হত্যা করবেন না? ভাই হয়ে যদি বাইরে হত্যার আদেশ দিতে পারেন, আমি তাহলে কি জল্লাদ হয়ে গেলে পারবো না উত্তম কুমারকে হত্যা করতে? আমি পারবো মহারাজ, আমি উত্তম কুমারকে ওখানে বদ্ধ যাব। এসো কুমার। না না জল্লাদ না, বাবা, এসো উত্তম কুমার, এসো। না উত্তম, বাবা, যাচ্ছি বাবা, বাবা যাচ্ছি। খেদো না কে দোহনা গো মাতা, আমার গিয়া গো প্রাণের মাতা, মাতা গো আমার।
সবাইকে চাহা হরিয়া গো প্রাণে দাদা দাদা গো দাদা তাই করতি মহারাজ। বিদায়েরই কালে রেখে যায় স্মৃতি বেতা বড় আকি জল গোপী বেতা বড় আকি বিদায়েরই কালে আমি চলেছি ও জানা পথে জানি না আমার বাজে কি আছে। দাদা দাদা আমি চলেছি ও জানা পথে জানি না আমার বাজে কি আছে। এই কালে যদি না হয় রে বাবা এই কালে যদি না হয় দেখা পরে কালে গেল পাহি গো পরে কালে গেল পাই বিদায়েরই কালে পিতাকে রেখে যায় তোমার হাতে দেখি আর কি জনম রে মাতাকে রেখে যায় আপনার হাতে দেখি আর রাখিবে জনম এই কালে যদি না হয় রে এই কালে যদি না হয় রে বড় কালে গেল বাহি গোপী বড় কালে যেন পাই বিদায়েরই কালে
হ্যালো সৌরমিত্র রাজা কান্দাকারী স্থান রাজপ্রাসাদে নয়, খাদ্য ওই অন্ধকার কারা কক্ষে গিয়ে খাবো। ওদের সবাইকে নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে। যাও। তাই চলুন, উত্তম যে পথে চলে গেছে আমরাও সেই পথে চলে যাই। আজ থেকে আমি নিষ্কণ্ঠ, আর ওই ছবিও হবে চিরদিনের জন্য আমার। এসো কুমার। কুমার, মারবার জন্য প্রস্তুত হয়ে যাও। জল্লাদ ভাই, সত্যি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ ভাই? কি করব ভাই, আমি যে হুকুমের গোলাম। ঠিক আছে জল্লাদ ভাই, হত্যাই যখন করবে তাহলে একটু সময় দাও জল্লাদ ভাই। আমি শেষবারের মতো আমি আবার সৃষ্টিকর্তাকে একটু ডেকে নেই জল্লাদ ভাই। দয়াল রে, এই কি ছিল আহা গোপালে, দয়াল রে, এই কি ছিল আহা আমার কপালে। বিনা দোষে দোষী হলে গরি বলে বলে এই কি আহা কপালে। কোথায় রইলে মা জননী, কাতর হয়ে তোমার ডাকি গো। কোথায় রইলে মা জননী, কাতর হয়ে তোমার ডাকি গো। তোমার যাই গো মহারা জল্লা দেরি
কপালে। একই জল্লাদ ভাই, জল্লাদ ভাই। হ্যাঁ ভাই আমি কাটছি। আমি যে তেলোয়ার গুলো আগাইতে পাচ্ছি না। আমি তোমাকে হত্যা করতে পারবো না। তুমি চলে যাও, অনেক দূরে চলে যাও। তাতে যে তোমার গর্দান যাবে জল্লাদ ভাই। যাক গর্দান আমার, তবু তোমাকে আমি হত্যা করতে পারবো না। চলে যাও, এই মুহূর্তে অনেক দূরে চলে যাও। চলে যাব? আজ পর্যন্ত প্রাসাদের বাইরে কোনো জায়গায় আমি যাইনি জল্লাদ ভাই। তাই তো কুমার, তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না। আমিও যাব তোমার সাথে। জল্লাদ ভাই, আজ থেকে ওই শয়তান মোহন আমার ভাই নয় জল্লাদ ভাই। আজ থেকে তুমি আমার ভাই জল্লাদ ভাই। কুমার চল কুমার, আমরা তাড়াতাড়ি করে চলে যাই। বলুন মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের প্রজাগণ কিভাবে কালযাপন করছে? মহারাজ, আপনার রাজ্যের প্রজাগণ সুখেই করছে কালযাপন। বলুন মন্ত্রী মহাশয়, আপনি আমার রাজ্যের চতুর্পাশে ঘুরে ঘুরে দেখবেন, যেখানে কাপড়ের অভাব সেখানে খাদ্য পৌঁছে দিবেন, যেখানে কাপড়ের অভাব সেখানে কাপড় পৌঁছে দিবেন, যেখানে ঔষধের অভাব সেখানে পৌঁছে দিবেন ঔষধ। আমি তাই করছি জনাব, আমি তাই করছি। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রাজ্যের প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে, যেখানে দেখবো খাদ্যের অভাব আমি সেখানে পৌঁছে দেব খাদ্য, যেখানে ঔষধের অভাব সেখানে পৌঁছে দিব ঔষধ, যাতে করে একটি প্রজাও অনাহারে না মরতে পারে। আমি এখন চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি। পিতা পিতা আপনি এখানে, আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে এসেছি পিতা। কেন মা, আমায় খুঁজছো কেন?